আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার জাকারিয়া ইসলাম ডালি, জাকারিয়া হোমিওপ্যাথিকের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকাল চেম্বারে আসলে অনেক জটিল জটিল রোগী দেখতে পাচ্ছি। আজকে আপনাদেরকে একটি জটিল রোগীর দেখাবো। আসলে কোনো প্রাণী যেমন কুকুর, বিড়াল, এইসব প্রাণী যখন কাউকে কামড় দেয় বা দংশন করে, এর প্রপার ট্রিটমেন্ট চিকিৎসা না হলে কি কি ক্ষতি হতে পারে, আজকে আপনাদেরকে একটা রুগীর চিত্র দেখাবো। উনি অনেক দিন আগে ওনাকে একটা কুকুরে কামড় দিয়েছিল, কিন্তু একটা ভ্যাকসিন নিয়েছে, সব ভ্যাকসিন কমপ্লিট করে নাই। 2 বছর পরে এখন ওনার একটা পায়ে প্রচণ্ড ব্যথা, বা পায়ে, যে পায়ে কুকুর কামড় দিয়েছিল এই পায়ে প্রচণ্ড ব্যথা। অনেক চিকিৎসা করেছে, কোনো কাজ হয় না। ব্যথা একটু কমে, ব্যথার মেডিসিন খাইলে একটু ব্যথা কমে, তারপর আবার জায়গায় চলে যায়। আজকে আমি আপনাদেরকে এই রোগীটিকে দেখাবো, এবং আজকে আমার চিকিৎসা নেওয়ার পর কী অবস্থা ছিল নেক্সট ভিডিওতে আপনাদেরকে আবার দেখাবো ইনশাল্লাহ, যে আমার মেডিসিন সেবন করার পরে ওনার কী অবস্থা। তাই যাদেরকে বিড়াল, কুকুর, সাপ, চিকা, এইসব ধরনের জিনিস দংশন করে, তারা অবহেলা না করে একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হবেন। ওনার সাজেশন অনুসারে ওষুধ সেবন করবেন, তাহলে আপনাদেরকে এই আজকের এই রোগীর মতো এমন পরিণতি ভোগ করতে হবে না। সবাই তাহলে দেখুন এই রোগীটির চিত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আপনারে মানে কুকুরে কামড় দিয়েছিল 2 বছর আগে, এরপরে কি কোনো ভ্যাকসিন দিয়েছিলেন, কোনো ইঞ্জেকশন নিয়েছিলেন? সদর গিয়া কুমিল্লা সদর আছে না, সদর গিয়া শুয়ে গেছি। ইঞ্জেকশন দিয়েছেন? তো কুকুরে কামড় দিল 2 বছর আগে, এই ব্যথাটা শুরু হয়েছে কতদিন পরে? না, 2 বছরের উপরে চলতো না। কুমিল্লাতে যখন আইছি ব্যথাটা চলতেছে, মনে করে না যে 2-2.5 বছর। এই পায়ের ব্যথাটা কতদিন যাবত? এই পায়ের ব্যথাটা 2-2.5 বছর, মানে ওই কুকুরে কামড় দেওয়ার পরের থেকে? এমনি এইটার লাগে কি কি চিকিৎসা করছেন? এটা লাগি মনে করেন একবার পরীক্ষা করছিলাম, করার পরে এই পরীক্ষার মধ্যে উঠছে না, কিচ্ছু উঠছে না। এরপর তো বীজ ব্যথা ছিল, বলে থাকতে না, এবার কুমিল্লা গেছি গিয়া এবার 21 দিনে গিয়া পরীক্ষা করলাম। আচ্ছা, আর মানে এখন হলো বাম পাউটা, এই যে পাও কুকুরে কামড় দিয়েছিল, কোমরের নিচ, কোমর থেকে একবার পায়ের নিচ পর্যন্ত অসহ্য ব্যথা, অসহ্য ব্যথা করে। এই ব্যথাটা আপনার মানে টিপলে ঠান্ডা পানিতে নাইমা থাকলে আরাম লাগে, আরাম লাগে। আর নাইলে আপনার জায়গাটা গরম হয়ে থাকে। আগুনের মতো গরম। মনে করেন আগে বেশি ব্যাপারে এই জায়গাটা ছিল, আস্তে 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 এবার এই জায়গা, এই জায়গাটা এই জায়গা বেশি ওরা হাড় ফেলেছে। আপনি আমার কথা বুঝিয়া উত্তরটা দিবেন। পাউডার টিপলে এবং ঠান্ডা পানিতে নাইমা থাকলে আরাম লাগে, নড়াচড়া করলে পায়ের ব্যথা বাড়ে, রাত্রে মাঝে মাঝে সাপের স্বপ্ন দেখেন, বিপদের স্বপ্ন দেখেন, মানে রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন, দেখা যায় যে হুট করে রাস্তা ভেঙে গেছে, ভাঙ্গা পড়ে গেছে, এই ধরনের বিপদের স্বপ্ন দেখেন। খাবার যে খান, গরম খাবার ভালো লাগে না ঠান্ডা খাবার ভালো লাগে? পছন্দ কোনটা, ঠান্ডা গরম কোনটা? ভাতের সাথে কাঁচা লবণ খান? অল্প তরকারি বেশি